মানিকগঞ্জের সিংগার উপজেলার বলদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বলদরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তার সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত 20 আগস্ট মঙ্গলবার দুপুরে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। যুবদল নেতা মুক্তার হোসেন বলেন, বলদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে এই পরিষদের দায়িত্ব পালন করছেন 1 নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হরজত আলী। বলদরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান 1 নং ওয়ার্ড সদস্য। সে এবং সাবেক চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। সরকারি টাকায় কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাৎ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকিও দিয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে উপজেলার সকল চেয়ারম্যানগণ আত্মগোপনে চলে যান। সাইদুর রহমান বিভিন্ন সময় উস্কানিমূলক কথাবার্তা বলার কারণে আমরা স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাইনুর রহমান সৌরভ সহ সকল নেতাকর্মীরা উপস্থিত থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিলাম। এ সময় উপস্থিত ছিলেন বলদরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, বলদরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আলী সহ আরো অনেকে। আজকে বলদরা আওয়ামী লীগের এই যত নেতৃবৃন্দ ছিল তাদেরকে বের করে দিয়ে কাউন্সিল বন্ধ করে দেওয়া হলো।